ওকে, সো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে এইগুলাকে ডাইনামিক করব, ঠিক আছে। সো এগুলো করার জন্য আমরা সাপোজ এই পোস্টগুলা আগে আমাদের ড্যাশবোর্ডে নিয়ে নিই। সাপোজ এখান থেকে নতুন একটা পোস্ট করি, 2-3টা জাস্ট পোস্ট আমরা এগুলো আগে করে নিই। সেটা করলাম, আর এখানে কন্টেন্ট দেব, এই কন্টেন্ট কন্টেন্টটুকু আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে পাবলিশ করলাম। পরে আমরা ক্যাটাগরি বা ট্যাগস যেগুলো আছে সেগুলো আমরা পরে নিচ্ছি। সাপোজ আবার একটা নতুন করি, আমরা এটা কপি করতে পারি, কপি করে এখানে দিলাম আর এখানে দিলাম। আমাদের এখানে কিন্তু ইমেজও আছে, ঠিক আছে। সো আমরা ইমেজ আচ্ছা পরে আপলোড করছি, আপাতত পোস্টগুলো একটু দিই কয়েকটা। তারপরে নেক্সট এটা আমরা আপডেটটা দিই। সো আবার অ্যাড নিউ করলাম, নতুন একটা পোস্ট দিচ্ছি, কপি করলাম, ওকে, তারপরে পাবলিশ। ওকে, সো আমরা দেখি যে আমাদের এখানে কয়টা পোস্ট হলো, 3টা, তাই না? আর এখানে হ্যালো ওয়ার্ল্ড আছে। আচ্ছা সমস্যা নাই। এখন কথা হচ্ছে যে এই যে আমরা এগুলা দেখেন প্রত্যেকটা কিন্তু রিপিটেবল, তাই না? আমরা জাস্ট একটা যদি সিলেক্ট করি যে বাকিগুলাকে ডিলিট করে দেবো, দিয়ে জাস্ট ওটাকে লুপ চালাবো। তো আমরা এগুলা এর আগেও দেখেছি যারা হচ্ছে যে মোটামুটি থিম ডেভেলপমেন্টের ভিডিওগুলা দেখছেন তারা এগুলা বুঝতেই পারছেন যে এগুলা কিভাবে কাজ করবে। আচ্ছা, সো আমরা আমাদের কোডে গেলাম, যাওয়ার পর আমরা যে ফন্ট পেজ ডট পিএসপি এর মধ্যে যে মেনের মধ্যে দেখেন ব্লগ পোস্ট কত দূর থেকে রিপিট হয়েছে। এই যে এখানে যদি আমি একটা ক্লিক করি ব্লগ পোস্ট, আচ্ছা সো আমরা যদি একটু নিচে আসি দেখি যে এটা কোথায় শেষ হয়েছে। এই যে এখানে শেষ হয়েছে, তার মানে এই যে আবার একটা ব্লগ পোস্ট শুরু হয়েছে। সো কি আমরা দেখতে পাচ্ছি যে ব্লগ পোস্টের এটাই বারবার এখান থেকে রিপিট হয়েছে, তাই না? সো আমরা সাপোজ উপর থেকেই করি, এই ব্লগ পোস্টটুকুন বাদ দিয়ে দিলাম, ওকে। তারপরে এটা আবার কোত্থেকে শুরু শেষ হয়েছে, এইখানে। সো এখান থেকে আবার এই ব্লগ পোস্টটুকুন বাদ দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে এইটা, সো এটাও আমরা বাদ দিয়ে দিলাম, জাস্ট একটা রাখবো আর কি। সেটাও বাদ দিয়ে দিলাম। আচ্ছা, সো এইটা আর দরকার নাই, নিচে একটা পেজিনেশন আছে। সো আপাতত আমরা এখান থেকেই করলে হবে। এখন আমাদের লুপ চালাইতে হবে, তাই না? সো আমরা এখানে বলতে পারি পিএসপি শুরু করি শেষ করি। সো এখানে লিখেন পিএসপি while have পোস্টেস, মানে যতক্ষণ ধরে পোস্ট মানে যতগুলা পোস্ট আছে, যতগুলা পোস্ট আছে সেইগুলা সেইগুলা। আর আমরা যে ইনক্রিমেন্ট করি, মানে লুপে যে ইনক্রিমেন্ট করি ওটার কাজই হচ্ছে দি পোস্ট। হ্যাঁ, সো আপনি এখানে নিচেও আলাদাভাবে দি পোস্ট লিখতে পারেন, ওটা এখানেও লিখতে পারেন। সো আমরা এই একসাথে লিখলাম। আর এই কোলনটা দেওয়ার কারণ কি? এই কোলনটা দেওয়ার কারণ হচ্ছে এখান থেকে শুরু আর শেষ হবে ঠিক এখান পর্যন্ত। এই লুপটা জাস্ট এই যে এখান পর্যন্ত এখানে শেষ হবে। সো এই জন্য আমরা এখানে প্রথমে আগে ইন্ড হোয়াইল করে নেব।
ইন্ট হোয়াইল করে নেব। সো ইন্ট হোয়াইল এটা লিখলাম। ওকে, আর এখন দি পোস্টটা আমরা যে কোনো জায়গায় দিতে পারি এটার পরে। সো যে কোনো জায়গায় না দিয়ে এখানে যেহেতু মানে এই লাইনে যেহেতু পিএইচপি শুরু করছে এই জন্য আমরা এখানেই দিয়ে দিলাম দি পোস্ট। এটার মানে একটা একটা করে পেজ যতগুলো থাকবে সবগুলো এখানে শো করবে। ওকে, আচ্ছা এখন যদি আমরা আমাদের এখানে রিলোড দিই, দেখেন আমাদের এখানে কয়টা পোস্ট এখন আসছে, একটা দুইটা তিনটা চারটা পোস্ট কিন্তু শো করতেছে। কোথা থেকে? যে এখানে যেহেতু চারটা আছে এই চারটায় আমি যদি নতুন করে এখন অটোমেটিক্যালি এখানে নতুন চলে আসবে। এখন আমাদের এগুলো সব স্ট্যাটিক অবস্থায় আছে, মানে ওটাই জাস্ট রিপিট হচ্ছে, বাট এখন আমরা ডায়নামিক করব। সো আমরা প্রথমেই হচ্ছে যে এই যে এটাকে করতে পারি। সো এইটাকে করার জন্য আমরা কি এখানে লিখবো, সাপোজ পিএইচপি শুরু করেন শেষ করেন, এখানে লিখতে পারেন দি পারমালিঙ্ক। এটার মাধ্যমে কি হয়, এটার মাধ্যমে আমাদের একটা লিঙ্ক পাবে অটোমেটিক্যালি ডাইনামিক্যালি, ঠিক আছে। আর এখানে দেখেন ইমেজ আছে, সো ইমেজের মধ্যে কি কোনো ক্লাস আছে, এটা আমাদের একটু লক্ষ্য করতে হবে। সো ইমেজের মধ্যে কিন্তু কোনো ক্লাস নাই। আর সো আমরা এই যে এতটুকু এটাকে বাদ দিয়ে এখানে জাস্ট লিখবো পিএসপি দি পোস্ট থাম্বনেল, ঠিক আছে, দি পোস্ট থাম্বনেল। আর এর মধ্যে সাপোজ যদি কোনো ক্লাস থাকতো তাহলে জাস্ট আমরা যদি এখানে লিখে দিই যে সাপোজ মনে করেন আইএমজি রেসপন্সিভ, তাহলে জাস্ট আমরা এর মধ্যে এভাবে লিখে দিলেই কিন্তু ক্লাসটা অটোমেটিক্যালি এর মধ্যে চলে আসবে। আর এই যে এই দি পোস্ট থাম্বনেল এর মাধ্যমে কিন্তু একটা আইএমজি হচ্ছে ট্যাগ সহকারে আপনার কিন্তু নিয়ে আসবে, ঠিক আছে। ওকে, তারপরে এই যে এইটা কি, এটা হচ্ছে টাইটেল। সো আমরা এখানে লিখতে পারি দি টাইটেল। ওকে, আচ্ছা তারপরে উপরের মতো এখানে একটা পার্মালিঙ্ক দিয়ে দিতে পারি আমরা। এখানে একটা পার্মালিঙ্ক দিয়ে দিতে পারি। ওকে, আচ্ছা ওকে, তারপরে আমাদের এই যে দেখেন এখানে একটা নাম আছে, মানে কে পোস্টটা করছি সেটা এখানে শো করবে। সো এটার জন্য আমরা এখানে লিখতে পারি যে পিএসপি দি অথর। ওকে, আচ্ছা তারপরে এখানে দেখেন ডেট আছে। সো ডেটকে কনভার্ট করার জন্য আমরা জানি যে ডি টাইম নামের একটা ফাংশন আছে, এবং ওর মধ্যে আমরা কি কি ইউজ করলে এরকম ডেট কনভার্ট হবে সেটাও আমরা হচ্ছে যে দেখছিলাম বেসিক থিম ডেভেলপমেন্টে। ওকে, বা আপনারা একটু সার্চ দিবেন গুগলে ডি টাইম ফাংশন, ওখানে পাবেন যে এখানে কিভাবে কনভার্ট করতে হয়। আচ্ছা, সো আমরা যদি এখানে লিখি পিএসপি শুরু করলাম শেষ করলাম, এখানে লেখেন দি টাইম। আচ্ছা, সো এখানে আমি যদি লিখি বড় হাতে এফ, তার মানে এই জানুয়ারি কথাটা পুরোপুরি শো করবে। তারপরে আমি যদি ছোট হাতে ডি লিখি তার মানে দুইটা সংখ্যা শো করবে। আচ্ছা, কমা দেন। এবার আমি যদি বড় হাতের ওয়াই লিখি তাহলে 2000 আমাদের এখন কত সালে এটা পোস্ট করা হচ্ছে সেটাই শো করার কথা। আচ্ছা, সো আমরা এখন একটু দেখি যে এগুলা ঠিকঠাক মতো আসছে কিনা। ওকে, সো আমরা একটা রিলোড দিই।
এই যে আমাদের টাইটেলটা, আর হচ্ছে এই যে আমাদের অথর, এই যে আমাদের দেখেন এপ্রিল তারিখ আছে, সুন্দর মতো চলে আসছে, কিন্তু কনভার্ট হয়ে গেছে ওই রকম ভাবে, তাই না? সো আপনারা দি টাইম হচ্ছে যে লিখলেও হচ্ছে যে পাবেন যে বিভিন্ন ফাংশন গুলো, ইয়াগুলো, আর প্যারামিটার হিসেবে আপনি কিভাবে কনভার্ট করবেন, কোনটা দিলে কোনটা হয়, এর লিস্ট সুন্দরভাবে দেওয়া আছে। ওকে, সো আমাদের এতটুকুন হয়েছে। আছে এখানে কি প্রবলেম, এটা এখানে বের হয়েছে এ, আচ্ছা ওয়েট, আমরা টাইটেলে এই যে এখানে আমাদের এটাকে ক্লোজ করে নেই, ক্লোজটা কেটে গেছে আর কি। ওকে, সো রিলোড দেন। হুম, ঠিকঠাক। ওকে, সো বাকিগুলো আমরা পরের ভিডিওতে করছি।